আওয়ামী সরকারের শীর্ষ নেতৃত্ব ও দলের বহু প্রভাবশালী নেতাদের বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ গা ঢাকা দিয়ে আছেন দেশেই, কেউ বা স্বৈরাচারী আচরণ আর গুম খুনের দায়ে গ্রেফতার হয়েছেন। কিন্তু এত কিছুর পরও প্রত্যাশিত জবাবদিহি বা দৃষ্টান্তমূলক শাস্তির বদলে দৃশ্যপটে উঠে এসেছে এক ভিন্ন বাস্তবতা। নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় থাকা অবস্থায় দুই নেতা আজম পাশা চৌধুরী রুমেল ও অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ ছেলে মেয়ের বিয়ে ঠিক করেন। ৩০ ডিসেম্বর রুমেলের মেয়ের সঙ্গে বিয়ে হয় সাইফুদ্দিনের ছেলের। দুই বেয়াই হত্যা, বিস্ফোরণ সহ একাধিক মামলায় কারাগারে থাকায় সোমবার হাজিরার দিন চিফ জুডিশিয়াল হাজতখানাতেই ভোজের আয়োজন করে তারা। হাজতখানার ভেতরের এই ঘটনা প্রকাশ্যে এলে অভিযুক্ত ৫ পুলিশ সদস্যকে বদলি করেছে কর্তৃপক্ষ। এছাড়া জেলা পুলিশ গঠন করেছে ৩ সদস্যের তদন্ত কমিটি। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা এই কমিটির। বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার তথ্যগুলো নিশ্চিত করেছেন। যুবলীগ নেতা আজম পাশা চৌধুরী রুমেলের বিরুদ্ধে কোম্পানিগঞ্জের ইসলামী ছাত্র শিবিরের ৭ কর্মীকে গুলি করে হত্যাসহ বিভিন্ন থানায় আরও একাধিক মামলা চলমান। অন্যদিকে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদের বিরুদ্ধে হাতিয়া, চরজব্বর ও কবিরহাট থানায় বিস্ফোরক সহ ৫টি মামলা রয়েছে। রায়হানা হক মুন, RTNN।